এই প্রথম অবস্থায় কিন্তু দেখে বোঝাই যায়নি যে এটা কি গাছ। সত্যি তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এটা কি অবস্থা, এটা কি গাছ আপনারা কি বুঝতে পারতেছেন? আমার মনে হয় আপনারা বুঝতে পারতেছেন এটা কি গাছ। আসলে গাছ যে এটা কি গাছ সেটা বাহির থেকে দেখে বুঝতেই কষ্ট হচ্ছে। তো চীনা একটি প্রবাদ রয়েছে যে গাছের শত্রু লতা, মানুষের শত্রু কথা। আমি যে কথাটি বললাম এটা আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে আপনার কথা যদি ভালো না হয় তাহলে আপনার শত্রুর সংখ্যা বেড়ে যাবে, আর গাছে যদি এই জাতীয় লতা ওঠে তাহলে গাছ মারা যাবে। তো এই জন্যই চীনারা বলে থাকেন যে মানুষের শত্রু কথা আর গাছের শত্রু লতা। তো এই গাছে যে লতা রয়েছে, আমরা এই পাশ দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে আমি সহ আমার এক ভাই রয়েছেন, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের জেলা সমন্বয় অফিসার, ফরেস্ট্রি ডিপার্টমেন্ট। তো আমরা যাওয়ার সময় লক্ষ্য করলাম যে রাস্তার ধারে এই গাছটি তো এমনভাবে লতায় ছেয়ে নিয়েছে। এটা কিন্তু একটু বড়ই গাছ, দেশি বড়ই গাছ। তো এভাবে যদি লতাটা থাকে তাহলে কিন্তু এটা কি বড়ই ধরবে? আপনার কি মনে হয়? না, তাহলে তো ধরবে না, গাছও মারা যাইতে পারে। হ্যাঁ, তো আমার পাশে আমি এখানে একটা কৃষককে পাইলাম, উনি এই ধানের জমিতে কাজ করছিলেন, ওখান থেকে ওনাকে আমি উঠে নিয়ে আসছি। তো আপনারা দেখেন যে এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন এটা কি গাছ, এটা কিসের লতা, এই গাছ এটাই কিন্তু উপরে উঠছে। হ্যাঁ, এই তেলাকুচা গাছটা কিন্তু বড়ই গাছটাকে ছেয়ে নিয়েছে। তো এই তেলাকুচা গাছ নিচ থেকে একবার বড়ই গাছটাকে ছেয়ে নিয়েছে। এখন এই গাছের বড়ই হলে মানুষ তো খাবে, পাশাপাশি আমাদের যে পাখিগুলো রয়েছে, পাখি কিন্তু এগুলো গাছ থেকে খাবার সংগ্রহ করে। মানে পাখির আশ্রয়স্থল হচ্ছে গাছ, আর গাছ থেকেই মানে মূলত খায় হচ্ছে পাখি। হ্যাঁ, সেই দৃষ্টিকোণ থেকে গাছ যদি পরিষ্কার না থাকে, লতা পাতায় ছেয়ে যায়, তাহলে কিভাবে খাদ্য সংগ্রহ করবে সেটি ভাবার বিষয়। এই থেকে পরিত্রাণ কি বলেন? এই গাছটা আসলে একবারে ধ্বংস করতে হবে, এই লতানো উদ্ভিদটি কেটে ফেলতে হবে, তাহলে এই গাছটি রেহাই পাবে, তাহলে এই গাছে ফুল আসবে এবং ফল হবে। মানুষ থেকে শুরু করে পাখিগুলো এটাকে আহার করে জীবন ধারণ করতে পারবে। তাহলে কেটে ফেলেন, দেরি করেন না, একেবারে কেটে দেন। এটা তো আপনারা এখানে বসবাস করেন, আপনাদের উচিত ছিল আমরা দেখার আগে পরিষ্কার করা, কি যেমন অবশ্যই। আসলে আমাদের সচেতনতার অভাব আমি মনে করি। আমরা বারবার বলি যে আমরা আসলে ভালো কাজ করতে চাই, ভালো কাজ আমরা যদি হেঁটে হেঁটেও কিন্তু করতে পারি, আমাদের মন মানসিকতা যদি স্বচ্ছ থাকে, ভালো থাকে, যে কোনোভাবেই ভালো কাজ করা যাবে। এই বিষয়ে আজকে শিখতে পারলাম, জানতে পারলাম। আমাকে নেওয়ার জন্য আসলে কৃতজ্ঞতা স্বীকার করছি। আমরা আরো আপনার পাশে থাকতে চাই। তো ভালো করে কাটে না, একটু সুন্দর করে, একেবারে অনেক কয়টা গাছ উঠছে কিন্তু ওই পাশে একটু, ওই যে ঘুরে আরো 4-5টা গাছ উঠছে, সবগুলো কেটে দেন। হ্যাঁ, খুব সুন্দর করে পরিষ্কার করেন। ওই পাশে দেখেন আরো মনে হয় আছে, এরপরে আপনি আবারও এসে দেখবেন যে আরো নতুন কোনো লতা উঠতেছে কিনা এই গাছে। ঠিক, আসলে এই প্রথম অবস্থায় কিন্তু দেখে বোঝাই যায়নি যে এটা কি গাছ। সত্যি আমি গাছের গোড়ায় গিয়ে বুঝতে পারছি যে বড়ই গাছ এটা। আসলে এটা যে বড়ই গাছ, মানে দূর থেকে দেখে এবং পাশ থেকে দেখে বোঝার উপায় নাই যে এটা বড়ই গাছ। কিন্তু আমরা যখন গোড়ায় গেলাম, গোড়ায় কিছু পাতা দেখে আর গাছের গোড়াটা দেখে শনাক্ত করতে পারলাম যে এটা আসলে বড়ই গাছ। সেই জংলি তেলাকুচা গাছ দ্বারা আচ্ছাদিত হয়ে গেছে, এবং এভাবে থাকলে গাছের একেবারে পাতাগুলো ঝরে যেত এবং গাছ একবারে ফলন শূন্য হয়ে যেত এবং মারাও যেতে পারে, মারা যাওয়ার সম্ভাবনা ছিল গাছ। তো আমাদের দেশের নাগরিক হিসাবে আমাদের কিন্তু সকলেরই উচিত এই ধরনের যে ছোটখাটো বিষয়গুলো, এগুলো কিন্তু ছোট ছোট বিষয়গুলো যদি আমরা সমাধান করি বা এভাবে যদি আমরা সচেতন হই, তাহলে কিন্তু আমাদের দেশ অনেক এগিয়ে যাবে। এবং এই যে দেখেন, এটা একটা বিশাল আকারের কিন্তু বড়ই গাছ, এখানে অনেক বড়ই ধরবে। আমি মনে করি 2-3 মণ ফলন হতে পারে এই গাছটিতে। তাহলে এই যে এই লতা একটি গাছ ওঠার কারণে আমরা কিন্তু এই 2-3 মণ বড়ই থেকে বঞ্চিত হতাম। এরকম কিন্তু আমাদের দেশে অনেকেই আছে এই সমস্যাগুলো। তো আসুন আমরা সবাই মিলে এই ছোটখাটো সমস্যাগুলো সমাধান করি এবং আমাদের দেশকে আরো এগিয়ে নিয়ে যাই। সবুজ বাংলাদেশ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।